বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয়? যুগাবতার, অবতার, মহাবতার, কোনটি নয়। উত্তর হবে যুগাবতার। কোথায় বসে বাঁশির কিশোর মহাগীতা গাইলেন? গৃহে, মাঠে, রণভূমিতে, মন্দিরে। উত্তর হবে রণভূমিতে। শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন? বিতৃষ্ণায়, অনুরাগে, মানবের বেদনার ডাক শুনে, রাজ্য শাসনের কারণে। উত্তর হবে মানবের বেদনার ডাক শুনে। বাঁশির কিশোরকে? মহাবীর, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, মূসা। উত্তর হবে শ্রীকৃষ্ণ। সাম্যবাদী কবিতাটির লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মধুসূদন দত্ত, অজিত দত্ত। উত্তর হবে নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? নাগল, গণবাণী, বিজলি, বঙ্গদর্শন। উত্তর হবে নাগল। সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা, সর্বহারা, সাম্যবাদী, ঝিঙে ফুল। উত্তর হবে সাম্যবাদী। শিখদের ধর্মগ্রন্থের নাম হল গ্রন্থ সাহেব, ত্রিপিটক, কোরআন, জেন্দ আবেস্তা। উত্তর হবে গ্রন্থ সাহেব। কিসের চেয়ে বড় মন্দির কাবা নাই? পুস্তক, মানুষ, পৃথিবী, হৃদয়। উত্তর হবে হৃদয়। তাজা ফুল ফোটে গৃহে, মাঠে, পথে, হৃদয়ে। উত্তর হবে পথে। ঈশা মূসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন? হৃদয়ে, গুহায়, মক্কায়, মদিনায়। উত্তর হবে হৃদয়ে। কন্দর শব্দের অর্থ? গুহা, পথ, বন, গৃহ। উত্তর হবে গুহা। আরব দুলাল হলেন? ঈশা, মূসা, মহাবীর, হজরত মোহাম্মদ। উত্তর হবে হজরত মোহাম্মদ। কোরআনে সাম গান গাইলেন? বাঁশির কিশোর, আরব দুলাল, মহাবীর, মূসা। উত্তর হবে আরব দুলাল। সকল দেবতার বিশ্ব দেউল কোনটি? স্বর্গ, পাতাল, ধর্মগ্রন্থ, মানব হৃদয়। উত্তর হবে মানব হৃদয়। কনফুসিয়াস কে ছিলেন বা কনফুসিয়াস ছিলেন জাপানি দার্শনিক, ফরাসি দার্শনিক, চীনা দার্শনিক, জার্মান দার্শনিক। উত্তর হবে চীনা দার্শনিক। দেবতা অবস্থান করে স্বর্গলোকে, ধর্মশাস্ত্রে, মানব হৃদয়ে, গৃহে। উত্তর হবে মানব হৃদয়ে। কে হাসছেন? ভক্ত, পূজারী, ধার্মিক, দেবতা। উত্তর হবে দেবতা। বুদ্ধগয়া তীর্থস্থানটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, গোয়ায়, মধ্যপ্রদেশে, বিহারে। উত্তর হবে বিহারে। মহাগীতা কে গেয়েছিল? রাম, বাঁশির কিশোর, ঈশা, মূসা। উত্তর হবে বাঁশির কিশোর। কি পড়ে যাওয়ার কথা বলা হয়েছে? গল্প, উপন্যাস, ধর্মগ্রন্থ, নাটক। উত্তর হবে ধর্মগ্রন্থ। কাশী হল রোগ, বাদ্যযন্ত্র, ফুল, তীর্থস্থান। উত্তর হবে তীর্থস্থান। কাবা ভবন কোথায় আছে? পাকিস্তানে, ইরাকে, সৌদি আরবে, আফগানিস্তানে। উত্তর হবে সৌদি আরবে। রাজমুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে, মাটিতে, চরণে, রাস্তায়। উত্তর হবে হৃদয়ে। পারসিকদের ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক, জেন্দাবেস্তা, কোরআন, গ্রন্থ সাহেব। উত্তর হবে জেন্দাবেস্তা। কোন মুনি রাজ্য ত্যাগ করলেন? কাশ্যপ, কপিল, বিশ্বামিত্র, শাক্য। উত্তর হবে শাক্য। বৌদ্ধ ধর্মের প্রবক্তা? মহাবীর, গৌতম বুদ্ধ, হজরত, কনফুসিয়াস। উত্তর হবে গৌতম বুদ্ধ। ইসলামদের ধর্মগ্রন্থের নাম? ত্রিপিটক, জেন্দাবেস্তা, কোরআন, গ্রন্থ সাহেব। উত্তর হবে কোরআন। পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? কাঁটা গাছ, গুল্ম, ঘাস, তাজা ফুল। উত্তর হবে তাজা ফুল। সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, পয়ার, অমিত্রাক্ষর, মাত্রাবৃত্ত। উত্তর হবে মাত্রাবৃত্ত। সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা? 32, 33, 38, 40। উত্তর হবে 32।
কবি কোন গান গাইছেন? সাম্যের, বিপ্লবের, জাগরণের, বেঁচে থাকা। উত্তর হবে সাম্যের। সব বাধা ব্যবধান এক হয়ে গেছে সাম্যের কাছে, শান্তির কাছে, স্বাধীনতার কাছে, হৃদয়ের কাছে। উত্তর হবে হৃদয়ের কাছে। বেদ কত প্রকার? 1, 2, 3, 4। উত্তর হবে 4। বাইবেল কাদের ধর্মগ্রন্থ? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। উত্তর হবে খ্রিস্টান। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। উত্তর হবে বৌদ্ধ। সাম্যবাদী কবিতায় কোন ধর্মের উপর জোর দেওয়া হয়েছে? হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, মানব ধর্ম, বৌদ্ধ ধর্ম। উত্তর হবে মানব ধর্ম। চারবাক দর্শনের উৎস কোথায়? প্রাচীন মিশর, প্রাচীন গ্রিসে, প্রাচীন রোমে, প্রাচীন ভারতে। উত্তর হবে প্রাচীন ভারতে। জেরুজালেম এর অর্থ উৎসবের নগরী, আনন্দের নগরী, দুঃখের নগরী, শান্তির নগরী। উত্তর হবে শান্তির নগরী। বলে যাও, বলো আরো। কি বলে যাওয়ার কথা বলা হয়েছে? গল্প কথা, ধর্মকথা, মানুষের কথা, বিভিন্ন ধর্মের কথা। উত্তর হবে বিভিন্ন ধর্মের কথা। নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বহারা, অগ্নিবীণা, ফণিমনসা, ভাঙার গান। উত্তর হবে অগ্নিবীণা। সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ পাওয়া যাবে নিজের প্রাণে, মন্দিরে, গৃহে, মসজিদে। উত্তর হবে নিজের প্রাণে। মানুষ দেবতা ঠাকুরকে কোথায় খোঁজে? মন্দিরের দেয়ালে, বদ্ধ ঘরে, খোলা প্রান্তরে, মৃত পুঁথি কঙ্কালে। উত্তর হবে মৃত পুঁথি কঙ্কালে। মৃত পুঁথি কঙ্কালে বলতে বোঝানো হয়েছে যজ্ঞের উপাদানকে, বই খাতাকে, তন্ত্র সাধনাকে, পুরনো ধ্যান ধারণাকে। উত্তর হবে পুরনো ধ্যান ধারণাকে। সত্যের পরিচয় পেয়েছে মহাবীর, গৌতম বুদ্ধ, ঈসা মুসা, নজরুল ইসলাম। উত্তর হবে ঈসা মুসা। বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেছিলেন? বৃন্দাবনে, জেরুজালেমে, বুদ্ধগয়ায়, কপিলাবস্তুতে। উত্তর হবে বুদ্ধগয়ায়। কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন? ধার্মিক সমাজ, বৈষম্যমূলক সমাজ, বৈষম্যহীন সমাজ, কোনোটি নয়। উত্তর হবে বৈষম্যহীন সমাজ। বাঁশির কিশোর গাইলেন? বাঁশির সুর, সমাজের গান, ধর্মের গান, মহাগীতা। উত্তর হবে মহাগীতা। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ চোখ, মন, প্রাণ, জ্ঞান। উত্তর হবে প্রাণ। তোমাতে রয়েছে সকল দেবতা, সমাজ, ধর্ম, কেতাব। উত্তর হবে কেতাব। সাম্যবাদী কবিতাটির প্রকাশকাল হল 1924, 1925, 1926, 1927। উত্তর হবে 1925 খ্রিস্টাব্দ। এইখানে বসি গাহিলেন তিনি। কোথায় বসে গাইলেন? গুহায়, নদী তীরে, হৃদয় কন্দরে, গৃহে। উত্তর হবে হৃদয় কন্দরে। কোরআনের সাম গান বলতে বোঝানো হয়েছে কোরআনের জয়গান, কোরআনের প্রচার, কোরআনের সমতার গান, কোরআনের আবৃত্তি। উত্তর হবে কোরআনের সমতার গান। এইখানে বসে গাইলেন তিনি। তিনি গাইলেন সাম্যের গান, সমাজের গান, কোরআনের সাম গান, ভক্তিমূলক গান। উত্তর হবে কোরআনের সাম গান। পুঁথি ও কেতাব বইছে পিঠে, কাঁধে, মগজে, পেটে, পিঠে, কাঁধে, মগজে। উত্তর হবে পেটে, পিঠে, কাঁধে, মগজে। পুরাণের সংখ্যা 15টি, 16টি, 17টি, 18টি। উত্তর হবে 18টি। ত্রিপিটক যে ভাষায় লেখা? বাংলা, সংস্কৃত, পালি, প্রাকৃত। উত্তর হবে পালি। যীশুখ্রিস্টের বাণী লিপিবদ্ধ আছে বাইবেলে, কোরআনে, গ্রন্থ সাহেবে, গীতাতে। উত্তর হবে বাইবেলে। ত্রিপিটক কটি ভাগে বিভক্ত? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হবে
তিনটি। মথুরা শহরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। উত্তর হবে উত্তরপ্রদেশ। শাক্যমুনি কার অপর নাম? মহাবীর, গৌতম বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ। উত্তর হবে গৌতম বুদ্ধ। বৃন্দাবন কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব। উত্তর হবে উত্তরপ্রদেশ। মিতা শব্দের অর্থ হল শত্রু, বন্ধু, মেয়ে, কন্যা। উত্তর হবে বন্ধু। মেষ কথার অর্থ মহিষ, ভেড়া, ছাগল, গরু। উত্তর হবে ভেড়া। দেউল কথার অর্থ পুস্তক, মন্দির, উঠোন, গৃহ। উত্তর হবে মন্দির। হিয়া শব্দের অর্থ হল হৃদয়, সমুদ্র, হিমেল, হাট। উত্তর হবে হৃদয়।